وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا। সম্মানিত ভাই বোনেরা, আপনারা যারা দূর থেকে কাছ থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, সবাইকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের বাংলাদেশে বড় ধরনের ঝামেলা গেল। মনে করেছিলাম ক্লাস মনে হয় করতে পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ক্লাস করছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। যে বিপদ হয়ে গেছে, আরো যে কি অবস্থা আছে সামনে জানি না। আল্লাহর কাছে সর্বাবস্থায় দোয়া করি যেন মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা হেফাজত করেন। বড় বিপদের মধ্যে দিয়ে মুসলিম উম্মার হিস্ট্রি, ইতিহাস চলে যাচ্ছে। সারা দুনিয়াতে আমরা শুধু মার খেয়ে যাচ্ছি, বিপদের মধ্যে আছি। আমরা যদি প্যালেস্টাইনের দিকে তাকাই, আমরা যদি সিরিয়ার দিকে তাকাই, আমরা লিবিয়ার দিকে যদি তাকাই, তার সাথে সাথে আরাকান, কাশ্মীর, এগুলো তো আর এখন নস্যি হয়ে গেছে। লক্ষ লক্ষ মুসলমান ক্ষতিগ্রস্ত। আমাদের বাংলাদেশে এই কদিনের মধ্যে যে মানুষ মারা গেল, যে ক্ষতি হয়ে গেল, এটা পুষিয়ে উঠতে উঠতে কত বছর লাগবে তার কোনো ঠিক নেই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুসলমানদেরকে যেন হেফাজত করেন ইনশাআল্লাহ। আজকে সূরা মুজাম্মিলের 12, 13, 14, 12, 13, 14 এই তিনটি আয়াত আমি পড়েছি। আহ, এখানে আমরা চেষ্টা করব যে এখান থেকে কিছু বোঝার। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে ইন্না, নিশ্চয়, লাদাইনা, আমাদের কাছে আছে, আমাদের কাছে আছে, নিশ্চয় আমাদের কাছে আছে। আনকালান, আনকালান এটা নিকলুনের বহু বচন। আনকাল মানে যা দিয়ে আটকে রাখা যায়, শিকল, অথবা বেঁধে রাখা যায়, দড়ি, অথবা আটকে রাখা যায় এরকম কোনো জায়গা, যেটার মাধ্যমে মানুষকে শাস্তিও দেওয়া হয়, শাস্তিমূলক আটকে রাখা যায়, এরকম জিনিস আছে আনকালা। আর কি আছে? ও জাহিমান, এবং আছে এমন আগুন, এমন জায়গা যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, যেখানে মানুষ গেলে ফ্রাই হয়ে যায়। জাহিম, সাংঘাতিক ভাবে আগুন আছে, এবং সেই আগুনের রংটা কালো রং ধারণ করলে তাকে জাহিম বলা হয়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এরকম বলেছেন যে এক সময় আগুন যেটা ছিল তার রং ছিল হলুদ, তারপরে যখন জ্বালানো হলো, জ্বালাতে জ্বালাতে এখন সাদা, তারপরে জ্বালাতে জ্বালাতে একদম লাল হয়ে গেল, এরপরে জ্বালাতে জ্বালাতে একদম কালো হয়ে যায়। কালো রংটাই যেখানে জাহিম। তো এখানে এরকম অর্থ এরকম যে ইন্না লাদাইনা, আমাদের কাছে আছে, আনকালান, যা বেঁধে রাখার মানে সামগ্রী। আরেকটা অর্থ হলো ইন্না লাদাইনা, আমাদের কাছে আছে, জাহিমান, এমন আগুন ভরা জায়গা, যার আগুনটা কালো রং ধারণ করেছে, যেখানে মানুষ অসম্ভব কষ্টে থাকবে। এরপরে হলো ইন্না লাদাইনা তাআমান দা গুসসাতিন, আমাদের কাছে আছে খাদ্য, যা খাদ্য গলায় আটকে যায়, গলায় যে আটকে যায়, কাটা, এমন কাটা। গুসসাহ, গুসসাহ শব্দের অর্থ হলো এমন খাদ্য
যে খাদ্যটা গলায় গেলে ওর নিচের দিকে নামতে চায় না, এমন খাদ্য, কাঁটাযুক্ত খাদ্য। আর কি আছে? ইন্না লাদাইনা আযাবান আলীমা। আমার কাছে আছে যন্ত্রণাদায়ক শাস্তি। চিন্তা করেন। তো এই ছোট্ট, ছোট্ট বাক্যগুলো ওয়াও, ওয়াও দিয়ে মানে আসলে অনেকগুলো বাক্যের সমাহার আল্লাহ নিয়ে আসছেন এখানে। এখানে আল্লাহ এভাবে মানে সাজাইছেন যে আমার কাছে আছে একদিক দিয়ে হলো আটকে রাখার সামগ্রী, একদিক দিয়ে হলো আগুনে ভর্তি জায়গা, আরেক দিক দিয়ে হলো গলায় আটকে যেমন খাদ্য, আরেক দিক দিয়ে হলো যন্ত্রণাদায়ক শাস্তি। তো এগুলো সব এজন্য একেকটা বাক্য এবং একেকটা মানে অম শাস্তি দেওয়ার সামগ্রী। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা এই ৪ টা বিষয় এখানে আমাদেরকে বলে দিচ্ছেন। আনকালান, জাহিমান, তআমান যা গুসসা, আযাবান আলীমা। তো ১ম দুটোর কথা বলেছেন যে সেখানে এমন জিনিস আছে যেটা নিক্লুন হবে। কিছু, কিছু শাস্তি আছে দিলে একটু আশা থাকে। আশা থাকে যে এই শাস্তিটা হয়তো ১ দিন বা ২ দিন বা ৫ দিন বা ১ বছর বা ১৪ বছর। এই যে বিভিন্ন ধরনের শাস্তি আছে। তো এই শাস্তির পরে বোধহয় এখান থেকে বোধহয় আল্লাহ আমাকে মাফ করে দেবেন। কিন্তু এই যে শাস্তিটা, এই শাস্তিটা হলো এমন যে আমার গায়ে যখন শাস্তিটা আসতে থাকবে, মানুষের গায়ে যখন শাস্তিটা আসতে থাকবে, এটা এক ধরনের প্রতিশোধ নেওয়ার শাস্তি। প্রতিশোধ নেওয়ার শাস্তি। আমি তাজ্জব হয়ে যেতাম যখন ওই বাংলাদেশে আ রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অ্যা যে কাজগুলো করা হতো তা হলো বাংলাদেশে যারা সেরা, সেরা আলিম আছে, খুব ভালো, ভালো মানুষ আছে। একেবারে ফ্রেশ যাদের ছোটবেলার থেকে মানুষ কোনো অন্যায় কাজ করতে দেখেনি। এইরকম কিছু মানুষদেরকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য সরকার আটকাতো। এইখান থেকে ধরেন কদিন আগেও পর্যন্ত আটকাইছে। মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী কত ভালো, ভালো একজন আলেম। তারপরে মামুনুল হক সাহেব কত ভালো একজন আলেম। তো এদেরকে যখন কোর্টে নিয়ে আসতো, তো ওদেরকে ডান্ডা বেড়ি দিয়ে নিয়ে আসতো। এমন ভারী অ্যা চেন, লোহার চেন। তাই ওইগুলো বহন করে টেনে, টেনে নিয়ে আসতে যেয়ে দেখতাম তারা খুব কষ্ট পেত। খুবই কষ্ট পেত। এর কারণটা কি? কারণ হলো যে এই যে তাদেরকে এটা ব্যবহার করা হতো ওটা কিন্তু তাদেরকে অপমান, লাঞ্ছিত একেবারে মানুষের কাছে হেয় শেষ করার জন্য যে ওটাকে ওরা নিক্লন বলা হয়। একদিক দিয়ে হলো সে আটকাচ্ছে, আরেক দিক দিয়ে সে তার প্রতিশোধ নেওয়া হচ্ছে। এই দুটো জিনিস যেটা যে যে হবে সেটাকে নিক্লুন বলা হয়। আনকাল তার বহুবচন। তো এটা আল্লাহ তাআলা আবার অন্য জায়গায় এটার কিছুটা ব্যাখ্যা এরকম দিয়েছেন যে ১ম এ বলা হবে লোকটাকে যখন পড়ানোর মানে কথা বলা হবে, শাস্তির কথা বলা হবে, তখন ১ম বলা হবে যে খুযুহু ধরো ওকে। আল্লাহ তাআলা বলেন খুযুহু তাকে ধরো। হ্যাঁ? ফাসল্লুহু তাকে মানে মা করে ফেলো, ছুড়িয়ে দাও। সুম্মা ফি সিলসিলাতিন এরপরে একটা চেন নিয়ে আসো। যারউহা সাবউনা দিরাআন যার যা হাতে মাপলে হবে ৭০ গজ। ৭০ গজ। এখানে ৭০ গজ বলতে মুফাসসির কিরাম আমাদেরকে বুঝাইছেন যে আরবি ভাষায় ৭০ টা হলো একটা কথা এমন যে সর্বোচ্চ বোঝাতে ৭০ গজ। আর এই গজটা কোন বাংলাদেশের এই ১৮ ইঞ্চির হাত হবে? হাতের গজ হবে? নাকি যখন একটা মানুষ পূর্ণ রূপ ধারণ করবে ৬০ হাত লম্বা, তার হাতের গজ হবে? কাজেই এটা ওই মানে আমরা যেন আবার মনে করি না মনে করি ১৮ ইঞ্চির হাতের ২ হাত মানে ১ গজ এটা বোধহয় না। এটা না।
18 আমাদের 18 ইঞ্চি এই পর্যন্ত। আমরা 17.5 ইঞ্চি। কিন্তু ২-১ জন দেখেছি 22 ইঞ্চি পর্যন্ত আছে হাতের এই। তো যখন ৬০ হাত লম্বা হব আমি, তখন আমার হাতটা কত বড় হবে? সেই অনুযায়ী যদি মাপেন আরো বড় হয়। ৭০ দিরহান ফাসলুকুহু, তাকে তোমরা জড়িয়ে দাও, সারা শরীর জড়ায়ে দাও এটা দিয়ে। তাহলে যে ৭০ গজ লম্বা বড়, বড় লোহা দিয়ে তৈরি কত ওজন হবে? চিন্তা করে দেখেন। ফাসলুকুহু, হ্যাঁ? তো এই যে বাধা, এই বাধাটা হচ্ছে এই কারণে যেটা নিকেল করা হচ্ছে। মানুষকে চরমভাবে লাঞ্ছিত, অপমানিত করা হবে। আল্লাহ বলছে, "এটা আমার কাছে আছে।" এটা কেন বললেন আল্লাহ তাআলা? ওই যে গত সপ্তাহে আমরা তাফসীর করতে যেয়ে বলেছিলাম যে ওই সমস্ত লোক যারা ইসলাম মানে না, ইসলামের বিরুদ্ধে বড়, বড় অবস্থান নিয়ে থাকে, হ্যাঁ? দিন দিন থেকে মানুষকে সরানোর চেষ্টা করে। দেশে দিন যেন না চলে তার জন্য রাত-দিন কাজ করে, হ্যাঁ? ওই সমস্ত মুকাদ্দিবিনকে এবং উলিন নিআমাকে তুমি ছেড়ে দাও আমার জন্য ছেড়ে দাও। মাহহিলহুম কালিলা, এবং সামান্য কদিনের জন্য মুহলত দাও। একটু সুযোগ করে দাও। সামান্য কদিনের জন্য। অবকাশ দাও। এই অবকাশটা দিলে কি হবে? ১ম তারা যেটা পাবে সে তাদেরকে আটকে ফেলবো আমি। বেঁধে ফেলবো। সাংঘাতিকভাবে বেঁধে ফেলবো এবং সেই বেঁধে ফেলতে যেয়ে আমার কাছে আনকাল আছে। ১ টা ২ টো চেইন না, বহু রকম চেইন আছে। আনকাল আছে। এবং ওই বেঁধে রাখা হবে তাদেরকে এমন এক জায়গায় যেটা জাহিম। আপনারা জানেন অ্যা লা তারাউন্নাল জাহিম। আল্লাহ তাআলা এরকম বলেছেন, তোমরা জাহিমকে দেখতে পাবে। হ্যাঁ? সে একেবারে মারাত্মক ধরনের হয়ে থাকে। সাধারণত জাহিমের সবচেয়ে বড় যে জায়গাটা থাকে সেটা হলো যে এর শাস্তিটা হয় মানুষকে ক্রাশ করার জন্য। মানুষকে ক্রাশ করার জন্য। ওয়াইলুল বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুউকাদা আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুؤসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। এই যে জাহিমের যে জায়গাটা মানুষকে নেওয়া হবে, সে জায়গায় মানে এমন না কিন্তু খুব নীরব, নিস্তব্ধ, সুমসাম, সুন্দর, শুধু একেবারে মানুষ আরামে থাকবে না, সেখানে হুতামা থাকবে। হুতামা মানে হলো যেটা তাহাত্তুম করবে, ক্রাশ করে দেয়, ভেঙে চুরে। এই জিনিসটা আমি আসলে আগে খুব বেশি বুঝতাম যে তা না। ইদানিং আপনারা দেখবেন যদি সুযোগ থাকে কখনো এই YouTube এ যেয়ে যেখানে লোহাগুলো ভাঙে, বড়, বড় গাড়ি, তারপরে মোটরসাইকেল, সাইকেল, তারপরে লোহার তৈরি যে বড়, বড় জিনিস আছে যা, সেগুলো যেখানে ক্রাশ করে দেয়। মেশিন আছে একটা এরকম ঘুরতে থাকে। সেখানে ওইটা দিলে আস্তে, 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 আস্তে ছোট্ট, ছোট্ট লোহার টুকরা বানিয়ে দেয়। হাউতামা। তো এই হাউতামার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো ওখানে যে এটা হলো এমন নারুল্লাহিল মুকাদা, যেটা জ্বালানো হয়েছে এমন আগুন। জ্বালিয়ে দেবে এমন আগুন না কিন্তু শুধু, জ্বালানো হয়েছে এমন আগুন। যেটা আমি হাদিস থেকে বললাম যে আল্লাহ রাসূল বলেছেন যে ১ম এ ৮০ অ্যা মানে শত, শত বছর জ্বালানো হলো। তারপরে একরকম রং ধারণ করলো, সাদা হয়ে যায়। তারপর লালচে রং ধারণ করে। তারপরে শত, শত বছর জ্বালানোর পরে সেটা একদম কালো বর্ণ ধারণ করে। এটাই আল্লাহ তাআলা বলছেন, মুকাদা, জ্বালানো হয়েছে। এরপরে এটা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। সুবহানাল্লাহ! আমি এটা এক বার্ন হয় এমন একজন আত্মীয় আমাদের। তার কাছে শুনছিলাম যে আগুনে যখন পুড়ে যাচ্ছে তখন আমি বললাম যে, "এই যে
বুক মুখগুলো পুড়ে গেছে, তখন আপনি কষ্ট হয়নি? তো বলেছে যে আমি প্রথমে যখন পুড়ে যাচ্ছে তখন আমি টের পাইছি। এরপরে যে আগুন ধরে তারপর কি হয়েছে, আমি তো এমনি বেহুশ হয়ে গেছি। আর চামড়ায় আমি আর অনুভব করতে পারিনি। তো এটা আধুনিক বিজ্ঞানও বলে, যখন একটা মানুষের চামড়া যখন পোড়ানো হয়, ওই চামড়ার উপরে যে এটা আছে, এই যে উপরের অংশ, এতে খুব সেনসিটিভিটি আছে। সাংঘাতিক। এতে দেখেন হাত দিলেই বোঝা যায়। একটু চিমটি কাটলে কষ্ট হয়। আর সেখানে আগুনের আঁচ দূর থেকে লাগলেও জ্বলতে থাকে। আর যখন উপরে দেওয়া হয় সাংঘাতিক জ্বলে ওঠে, সাংঘাতিক জ্বলে ওঠে। এরপরে যখন সেটা একটু কালচে রং ধারণ করে কয়লা মতন হয়ে যায়, উপরের একটা লেয়ার পড়ে, আ এটাকে নুদুজ বলা হয়। তখন আর ওই অনুভবটা হয় না, অনুভবটা হয় না। তো এখন এই অনুভব না হলে জ্বলতেছে, জ্বলুক। আমার তো বুঝতে পারতেছি না। হ্যাঁ? সেদিন আমার কাছে একজন ভাই জিজ্ঞেস করতেছিলেন একটা লাশ দেখাইয়ে, যে ওস্তাদ এই যে লোকটাকে এইভাবে মারা হচ্ছে, গায়ে মানে ছুরি দিয়ে কেটে। তো ও মানে ও বুঝতে পারতেছে না তো? তাই আমি বললাম যে, "না, হাদিসে আছে।" যদি তার ওই সময় ঈমান থাকে আরকি। আর যে যুদ্ধটা করতেছে এটা যদি ভালো কাজে যদি হয়, তো আমি মনে করি বাংলাদেশে যেভাবে মানুষকে মারা হয়েছে এটা জুলুম করে মারা হয়েছে। কাজেই এই ব্যাখ্যাটা আমার দেওয়াটা ভুল হবে না। যে যখন ঐরকম করে কাটতেছে, তো আল্লাহ রসুলের হাদিস আছে যে শহীদদের ১ম যে আঘাতটা আসে, একটা সূঁচের মতন আঘাত লাগে। তারপর থেকে তার কোনো আর আঘাত লাগে না। সে আর বুঝে না তখন। আমার কাছে মনে হয়েছে ঐরকম যে একজন মানুষকে গুলির পর করতেছে। এত গুলি মারতেছে। একটা গুলি মারলেই মানুষ মারা যায়। তো সে কি বুঝতে পারতেছে? আমি বললাম, না, বুঝতে পারে না। কিন্তু জাহান্নামের শাস্তি এবং আগুনটা হলো আলাদা ব্যাপার। এটা হলো এমন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে এর প্রত্যেকটা গ্রাস অন্তরের মধ্যে যাচ্ছে, অন্তরের মধ্যে যাচ্ছে। আর কি করে ফি আমাদি মুমাদ্দাদা, সেগুলো হয় এইরকম। জাহিম যেটা হবে সেখানে পিলার থাকবে। এক তাজ্জব ব্যাপার। আগুন যখন বড় জায়গায় থাকে তার এটা কিন্তু কম। কি বলে? এ তাপটা কিন্তু কম থাকে, তেজ কম থাকে। যদি বিরাট উন্মুক্ত জায়গায় আগুন জ্বলে, তাহলে তার তেজ একটু কম থাকে। কিন্তু এইটা যখন এর ভিতরে ছোট্ট কুটুরি করা হয়, ওই কুটুরিগুলোতে সাংঘাতিকভাবে অ্যা আ আগুন দাউ করে জ্বলে। এজন্য যেখানে ইট পোড়ায়, আপনারা দেখবেন মাঝে যে ইট যখন পোড়াচ্ছে, তখন ওই কেন এই ছোট করে সেখানে অ্যা আ কাঠ দেয়। কারণটা কি? এক জায়গায় কাঠ দিলে সেখান থেকে তো হয়ে যেত, তা না। কারণ হলো ওই যে যখন যত ছোট করা হবে, আগুনের তেজ তত বাড়বে। ফি হামাদিম মুমাদ্দাদা। কোন কেরাত আছে ফি উমুদিম মুমাদ্দাদা। অনেকগুলো পিলার হবে যেগুলো উঁচু পিলার, এবং এমনভাবে এক্সটেন্ডেড যে ওই পিলার গুলো এমন হবে না ওই ভেঙে ক্রাশ হয়ে যে এক জায়গায় এসে যাবে না। এমন হবে আরকি। এমনভাবে ওই ক্রাশ গুলো লাগবে। তো এটা হলো জাহিমের ব্যাপার। এটা এমন যেখানে মানুষের অবস্থা হলো এরকম। এই জাহিমের মধ্যে আরেকটা কাজ হবে যেটা, একটা হলো তো হাড়-গোড় ভেঙে ফেলতেছে, ভিতর থেকে শেষ করতেছে, অন্তরগুলোকে শেষ করতেছে, চামড়াগুলোকে পুড়িয়ে ছারখার কালো করে দিচ্ছে। এরকম হবে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে বলতেছেন, সুবহানাল্লাহ, যে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলোর সাথে অস্বীকার করবে। আল্লাহ তাআলার দেওয়া কোরআনকে, আয়াতগুলোকে অস্বীকার করবে। সাউফা নুসলিহিম নারা, তাকে ঢুকাবো, ফ্রাই করব আগুন দিয়ে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, তাদের চামড়াগুলো যখন পুড়ে কালো হয়ে যাবে,
এমন পুড়ে যাবে যেটা যে মনে হবে যেন এর পেকে গেছে, এর আর কোনো কাজে লাগতেছে না। কারণ ওই যেটা বললাম আগে, আ বিজ্ঞান বলে যে যখন চামড়াটা উপরের লেয়ারটা পুড়ে যায়, তখন সে আর অনুভব করে না কষ্টটা। তো তখন আল্লাহ তাআলা বলছেন, "বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা।" আমি তখন এই উপরের চামড়াটা এরকম টেনে জাহান্নামের ফেরেশতাদের দিয়ে ওইটা টেনে শরীর থেকে চামড়াটা সরিয়ে ফেলব। বাদ্দালনাহুম, তাবদীল করে দাও, চেঞ্জ করে দাও। জুলুদান গায়রাহা, নতুন একটা চামড়া। সুবহানাল্লাহ! এই আয়াত পড়ার পরে মানুষের গায়ে এত ভয় আসে। সুবহানাল্লাহ! সাংঘাতিক মারাত্মক ব্যাপার। কেমন আমি একবার আমার এই আগুনে কিভাবে পোড়ায়, তা আমার মনে হলো যে আমি একটু পরীক্ষা করে দেখি। তখন ছোট ছিলাম, বুঝতাম না। আমার মা আমাকে এ আমরা সাতক্ষীরার ভাষায় টেমি বলতাম। টেমি। টেমি মানে হলো ল্যাম্প বলে অন্যান্য জায়গায়। কেরোসিন দিয়ে এরকম কৌটা মতন হতো। তার ভিতরে কেরোসিন দিয়ে তার সলিতা থাকতো উপরে। সেই সলিতে করে আগুন দিয়ে ওইটা জ্বলতো। আর সেখান থেকে আলো হতো। তো এরকম পাশে রেখে আমাকে আম্মা বলে গেছে তখন আমাকে একটা নতুন কাপড় লুঙ্গি কিনে দিয়েছিল কেবল। বয়স এত ছোট, আর ওই বয়সে তো লুঙ্গি কেনে না, প্যান্ট পরে। কিন্তু আব্বা আমাকে একটা সুন্দর লুঙ্গি কিনে দিয়েছে। তো বসেতে আমার মাথায় মনে উঠতেছে যে আচ্ছা, আগুন ধরে কি করে? তো ওই টেমি বা ওই ল্যাম্পটা নিয়ে আমি এই পাশে আ এরকম করে ধরতেছি। ধরে দেখি যে দাউ, দাউ করে জ্বলে উঠছে। দাউ, দাউ করে জ্বলে উঠছে মানে কাপড় লুঙ্গিতে। আম্মা ওইদিক থেকে দিয়ে চিৎকার করে এসে তারপরে আমারে দেখি শয় দিয়ে এরকম গড়াগড়ি করে দেওয়াচ্ছে আরকি। এখানে সময় পরে লুঙ্গিটা খুলে ফেলল। খুলে ফেলে বলে, "কিরে এরকম লাগলো কেন?" তা আমি তো আর বলছি না তখন। কারণ প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। প্রচন্ড যন্ত্রণা। এখানে পাশে সে দাগটা পুড়ে যাওয়ার দাগটা আছে। যে মানে পরীক্ষা করতে যাওয়ার কত বিপদ হয়। তা আমি এই পরীক্ষা করতে চাইছি। আগুন কিভাবে পোড়াইতে দেখব। জীবনের মতন এটা দেখছি। তা আম্মা তাড়াতাড়ি দেখলাম যে ওখানে ডিম ভেঙে, ভেঙে ওখানে দিচ্ছেন। দিলে একটু ব্যথাটা কমে গেল, জ্বালা কমে গেল। ওটা সারতেও অনেকদিন সময় লাগছিল। তো ওই যখনই আম্মা দেখতাম যে এরকম টেমি নিয়ে রাত্রে যখন আমি শুয়ে থাকতাম, তো টেমি নিয়ে পাশে এসে তখন ওখানে ঔষধ দিয়ে দিতেন। তো অন্তত ১ হাত দূরে এই ল্যাম্পটা থাকতো। সেখান থেকে তিনি আমার এখানে ঔষধ দিয়ে দিতেন। ওই যে জায়গায় ১ হাত দূরের থেকে যে আগুন তেজটা ওইটা লাগলে জ্বলে উঠত। বলতাম, "আম্মা শিগগির সরাও, শিগগির সরাও।" পরে যে আব্বা বলল যে, "তুমি ওই ইয়ে করো, ল্যাম্প নিয়ে পাশে যেও না। আমার টর্চ লাইটটা নিয়ে যাও। তাহলে আর অত জ্বলবে না।" তো উনি আব্বার টর্চ লাইটটা নিয়ে ওখানে ঔষধ দিয়ে দিতেন। মানে এত সেনসিটিভ হয়ে যায় ওই নতুন চামড়া যখন উঠতে থাকে, এত সেনসিটিভ হয়ে যায় যে আগুনের যে তেজ আছে তার কয়েকশো গুণ বেশি যন্ত্রণাটা বাড়তে থাকে। আল্লাহ তাআলা বলেন যে আমি কেন এই বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা, আগে কয়লার মতন হয়ে যাওয়া শরীরের উপর থেকে চামড়াটা কেন হাত দিয়ে ছড়িয়ে ওখানে আবার নতুন চামড়া দান করব? লিয়াযুকুল আযাব, যাতে করে আমার আযাবটা সে যেন খুব মারাত্মকভাবে এদের স্বাদ গ্রহণ করতে পারে। এটা হলো জাহিমের ব্যাপার। ১ম এ এই জাহিমের মধ্যে তাকে আটকে রাখবে কুয়ুদ দিয়ে। এর কারণ কি? এর কারণ হলো যখন একটা মানুষ দেখবেন যে ওর গায়ে যখন আগুন ধরে যায় অনেকের, আল্লাহ জানে এই বিপদ কারো না ফেলে। আমি ছোটবেলায় বোকামি করতেছিলাম আগুন কিভাবে জ্বালায় দেখার জন্যে। এইরকম বোকামি কেউ করবে না ইনশাআল্লাহ। এর পাগলামি এত পাগল কজন আছে? হ্যাঁ? এমন পাগলামি কেউ করবে না। কিন্তু যে জিনিসটা দেখলাম সেটা হলো এই যে আমার গায়ে যখন আগুন লেগে গেল, আম্মা দৌড়ে এসে যে কাজটা করলেন, আমাকে সহায় দিলেন। দিয়ে আমাকে এরকম ঘোরাচ্ছেন সারা দেহটা। তারপর আস্তে, আস্তে আগুনটা নিভে যায়।
তো এর কারণ হলো যে ঐরকম ঘুরতে চায়। আরেকটা জিনিস দেখলাম সেটা হলো যে আগুন যখন লাগতেছে তখন ছটফট, ছটফট করতে থাকা। সরাসরি এরকম এই এক জায়গা থেকে দৌড়ে আরেক জায়গায় যাওয়া। তখন মনে হয় আঁচটা একটু কমে। যেটা আমার ক্ষেত্রে আমি বুঝেছিলাম যে আগুনের যখন ছটফট করতেছি, আম্মা যখন আমাকে ঘুর দিচ্ছে এরকম মাটির উপরে শোয়ায়ে, তখন দেখলাম যে আগুনের তীব্রতা কমে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, "না, এই সুযোগ তোমাকে দেব না। বেঁধে রাখবো সাংঘাতিকভাবে। আর বেঁধে রেখে তখন জাহিম দেব।" এটা হলো যা শাস্তি দেওয়ার মানে একজন মানুষকে শাস্তি যারা মুকাদ্দিবুন এবং উলুন না'মা হবে। যারা কোরআন শরীফ, হাদিস শরীফকে যারা অস্বীকার করবে, ইসলামকে যারা অস্বীকার করবে এবং উলুন না'মা একেবারে লাক্সারি জীবনযাপন করবে। দুনিয়া পাওয়ার জন্য কোরআনকে ইগনোর করবে। এই ধরনের লোকদেরকে আল্লাহ তাআলা এখানে বলছেন। কাফের শব্দটা বলেননি। কাফেরদেরকে তো আরো ধরনের মারাত্মক শাস্তি দেবে। কিন্তু এরা হলো ঐরকম লোক যারা কোরআনকে পেয়েছে, না বুঝলেও অনুবাদ বোঝে। হ্যাঁ? তারা কোরআন শরীফের বিষয়গুলোকে অস্বীকার করে যারা, তাদেরকে আল্লাহ তাআলা এরকম ধরনের শাস্তি দেবে। এখন এই ধরনের শাস্তি তো এমন মনে করেন না যে এরকম দিতে থাকবে, দিতে থাকুক, বছরের পর বছর যাবে, চুপ করে থাকবো না। যখন মানুষের কষ্ট হয় তখন ক্ষুধাও বাড়ে। এক অদ্ভুত ব্যাপার। আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন আমাদের পাকস্থলীগুলোকে যে যখন মানুষের কষ্ট হয়, বিপদ হয়, যখন তার অসুখ-বিসুখ হয়, তখন ক্ষুধাও বাড়ে। আর যেহেতু মুখের রুচি অত ভালো থাকে না, তখন খাদ্যগুলোও খুব ভালো, ভালো খাদ্য নিয়ে আসতে হয়। সুবহানাল্লাহ! আপনাদের যাদের কারো অসুখ হয়েছিল, হয়, তখন আপনারা নিজেরা বুঝবেন যে এই জিনিসটা রুচি হচ্ছে না, ওই জিনিসটা রুচি হচ্ছে না। আমি আমার আম বিবাহিত জীবনের একটা লম্বা বিবাহিত জীবন আলহামদুলিল্লাহ। তো এই জীবনে আমি কোনো সময় খাওয়ার নিয়ে কোনো সময় এটা ভাল লাগছে না, ওইটা হয়ে যাচ্ছে। এরকম তেমন কিছু করতাম না আগে। এখন কেন জানি এমন হয়ে গেছে যে খানির প্রকার দেখার দরকার হয়। যে একরকম হয়েছে কিনা, বিভিন্ন ধরনের হয়েছে কিনা, এগুলো দেখার চিন্তা হয়। কারণ কি? কারণ মুখে রুচি হয় না। যদি দেখা যাচ্ছে যে ২-৩ দিন একই রকম জিনিস হয়েছে, তো কোনটা না খেতে মন চায় না। কারণ আমার শরীরের মধ্যে রোগবালাই বেঁধে গেছে। তো ঐরকম ওই বিপদের সময় মুখের রুচি না থাকার কারণে আর হলো যে যেহেতু শরীর বার্ন হচ্ছে, কষ্ট হচ্ছে, আপনি দেখবেন যে শরীরে সামান্য একটু যখন পানি বের হয়, ঘাম হয়, তখন শরীরের মধ্যে যে খাদ্যগুলো যায় ওগুলো অটোমেটিক বার্ন হয়ে যায়। তা না হলে আমার বাইরে থেকে এই যে এই পানিটা বের হওয়া এটা লন্ডনে বসে কেউ বুঝবে না। কারণ এখানে বা ইয়ে হয় না। সবসময় গরম কম। সবসময় এখানে ঠান্ডা। ফলে গায়ের যে ঘাম হয় সে ঘামটা এখানে হয় না। কিন্তু ওখানে মারাত্মক ঘাম হতে থাকে। মারাত্মক পুজ হতে থাকে। শরীর থেকে অটোমেটিক পুজ যেটা বের হবে, আহ! ইংলিশে পাস বলে আরকি। বাংলায় পুঁজ বলে। সেই পুঁজগুলো এমনভাবে বেরোতে থাকবে, সেটা দিয়ে একেক মানুষের জায়গা থেকে যে পরিমাণ পুঁজ বের হবে, সেগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ওইগুলো সব বড়, বড় জার ভর্তি করে ফেলো এবং ওই জার ভর্তি করা হবে। করে এগুলো যখন মানুষ যখন পানি, পানি করে চিন্তা করতে থাকবে, তখন ওইটা মানুষকে বলা হবে যে, "খাও তোমাদের ওখান থেকে।" হামিমা ওয়া গাসসাকা অসম্ভব গরম হবে। আর সেটা পুঁজ হবে। মানুষের শরীর থেকে বেরিয়ে আসা। একটা পুঁজ সামলাতে। আগে মানে পুঁজ ঘামটা বুঝতাম বাংলাদেশে থাকতে। ঘামটা বুঝতাম। যে দেখতাম আমার এক উস্তাদ ছিলেন আল্লাহু আকবার! আল্লাহ তাকে আরো হায়াতে তৈয়বা দান করুন। খুব ঘামতেন উনি। তো দেখতাম যে গেঞ্জি খুলে এরকম করে এ মানে নিংড়াতেন আর টপ, টপ করে ওখান থেকে পানি পড়তো। আমি বলি, "কি ব্যাপার? তোলে যে আমার গায়ের ঘাম পড়তেছে।"
আর উনার দেখতাম যে খুব বেশি পানি খেতেন। না খেলে উনি মানে জিভ-টিভ শুকায় যেত। তা যাদের গা দিয়ে এরকম পুজ বের হবে, পানি বের হতে থাকবে, যখন এরকম অবস্থা হয়ে যাবে, তখন সাংঘাতিক ক্ষুধা লাগবে, সাংঘাতিক ক্ষুধা। যখন আমাদের মোটামুটি ক্ষুধা লাগে, তখন আমরা খাদ্য দেখার চেষ্টা করি। তো এখন যেহেতু আমার বাড়িতে রান্না করার লোক আছে ভালো, অথবা খাদ্যের প্রকরণ আছে বাসায়, যে কখনো ছাগলের গোশত, কখনো আছে মুরগির গোশত, কখনো আছে হাঁসের গোশত, কখনো আছে লইট্টা ফিশ, কখনো আছে কোরাল মাছ, কখনো আছে মৃগেল মাছ। মানে ভ্যারাইটি অফ খাদ্য যখন থাকে আমার কাছে, তখন আমার কাছে একটা বিষয় থাকে এরকম যে আমি নতুন, নতুন জিনিস খেতে চাই। ভালো, ভালো জিনিস খেতে চাই। আমার যে মুখে এইটা এখন রুচতেছে না, এটা ওইটা দাও। আল্লাহ তাআলা বলছেন, "না।" তোমার যখন ওই প্রচন্ড ক্ষুধা লাগবে, প্রচন্ড পিপাসা লাগতেছে, তো মানে নানকালাম ও জাহিমার মধ্যে তখন আল্লাহ তাআলার কাছে যখন খাদ্য চাইবে, "আল্লাহ খানা দাও, আল্লাহ খানা দাও।" তখন আল্লাহ বলছেন, "তোআমান যা গুসসাতিন" দেওয়া হবে। তোআমান যা গুসসাতিন। এমন খাদ্য যেটা গুস্সা হবে। গুস্সা মানে কি? যে আপনারা জানেন খাদ্যনালী, শ্বাসনালী ২ টো নালী আছে আমাদের গলার এই জায়গা থেকে। তো স মানে শ্বাসনালী যেটা এত বড়, এবং সেটা কোনো সময় কিন্তু একটার সাথে একটা লেগে যায় না। এত বড়, আর ওখানে এমনভাবে হাড় দেওয়া, কসকসে হাড়, সেই হাড় কোনো সময় ওটাকে একসাথে লেগে দেয় না। কিন্তু খাদ্যনালী যেটা, সেটা একেবারে একটার সাথে একটা লেগে থাকে চামড়ার মতো এরকম। তার একটা ছিদ্র আছে, সেখানে খাদ্যটা যায়, এবং ওই খাদ্যটা মানে দাঁতকে বলা হয়েছে আর জিভকে বলা হয়েছে। আর জিভের নিচে যে গ্ল্যান্ড গুলো দেওয়া হয়েছে আর দাঁতের গোড়াতে যে গ্ল্যান্ড গুলো আছে, আল্লাহ তাআলা ওইগুলোকে বলেছেন যে কোন রকম খাদ্য ওখানে গেলে তোমরা যখন ক্রাশ করবা দাঁতগুলো দিয়ে, যখন ওটা একেবারে ভেঙে গুঁড়ো করে দিচ্ছ, ওই গুঁড়োর সাথে দাঁতের গোড়া থেকে, জিভের তলা থেকে, ওই জিভের ওই জায়গা থেকে পানি দেওয়া থাকবে, লালা পাঠাতে থাকবা। আর ওই পানিটা হলো একটু লালাযুক্ত পানি। দিয়ে ওইটাকে মন্ড তৈরি করে নরম তুলতুলে তো করবাই করবা। আর কি করবা, ওটাকে এমন মন্ড দিয়ে দেওয়া যে গ সা খাদ্যনালীর ওখানে যাওয়ার সাথে দিলে যেন আস্তে করে ভিতরে চলে যায়। এমনভাবে। কিছু খাদ্য আছে আমি দেখছি দুনিয়ায়, যে খেতে যেয়ে, যেমন বিস্কিট। কিছু বিস্কিট আছে খেতে যেয়ে তোমার পানি দিতে হয় আবার একটু। পানি না নিলে আমার যে ভেতরে যে গ্ল্যান্ড গুলো আছে, সেখান থেকে যে লালা দিচ্ছে, সে লালা যথেষ্ট হয় না। কিছু বিস্কুট আছে এরকম। মুখের মধ্যে অনেকক্ষণ চাবিয়ে তারপরে যে আরেকটু পানি দিতে হয়। তা নাহলে ভিতরে যায় না। কারণ কি, ওইগুলোতে এমন কিছু পদার্থ থাকে, সেটা গুঁড়া হোক, ছাতু হোক বা ময়দা হোক, এমন কিছু গুঁড়া যে শ্বাসনালীতে ওখানে যে চলে যাবে ভিতরে, তা না যে আটকে যায় ওখানে, আটকে যায়। এজন্য ওখানে যথেষ্ট পরিমাণ আল্লাহর পক্ষ থেকে পানি দেয়। আবার বাইরের পানিও দিতে হয়। তা না হলে গুস্সা হবে। এই হলো এক ধরনের খাদ্যের একটা নমুনা। ওর সাথে যদি আবার কাঁটা থাকে, কাঁটা লাগানো থাকে, তখন আটকে যায়। এই যে মাছের কাঁটা মাঝে খাচ্ছি, খেতে আমার জীবনে মাছের কাঁটা এরকম ১-২ বার লাগছে। লাগে মাঝে কিন্তু ২-১ বার লাগছে, তাতে আমার কাঁদাই দিছে। ২-৩ বেলা খেতে পারি নাই। কারণ ওখানে একটা ছোট্ট কাঁটা। আর ওটা মানে ছাড়তেছে না। তো এমন কিছু খাদ্য আল্লাহ তাআলা সেদিন দেবেন, যে খাদ্যটা কাঁটাসহ, কাঁটাসহ ভিতরের মধ্যে চলে যায়। এই খাদ্যটার বিভিন্ন জায়গায় বিভিন্ন খাদ্যের নাম আছে। একটা খাদ্য আছে, তার নাম হলো যাকুম। যাকুম তোয়ামুল আথিম, মানে যারা পাপিষ্ঠ হবে তাদের খাদ্য হবে তাআম, খাদ্য হবে এটা তোয়ামুল আথিম। এটা যখন মানুষ খেতে থাকে, ওই কাঁটাসহ খাইতে হয় থাকে। ওই ভিতরের মধ্যে কাঁটাসহ চিবাচ্ছে। উটে আমি দেখছি যে এক ধরনের খাদ্য আছে, মানে মরুভূমিতে হয়। এরকম হাতের মতো দেখা যায়, হাতের মতো।
আমরা সেজে বলতাম। আমাদের বাংলাদেশে হাত সেজে বলে আরকি। তো বিভিন্ন জায়গায় এরকম এ এ কাটা ফুটি, ফুটি থাকে। এই পাশেও এই পাশে। ওইগুলো আবার কিছু, কিছু প্রাণী খায়। তো যখন খায় তখন মানে ওদের দাঁতগুলোর মধ্যে এমনভাবে রাখে যে ওই কাঁটাটা দাঁতের উপরে যেয়ে ওইগুলো ক্রাশ করে, করে খায়। কিন্তু মানুষের ওই দাঁত নাই আবার। এমন কিছু, কিছু দাঁত আছে ক্রাশ করা যায়। কিন্তু ওই মানুষের দাঁতগুলো এমনভাবে সাজানো যে ওই কাঁটা যখন দেওয়া হয় তখন দেখা যায় যে ওই কাঁটা খুব বেশি সোজা কাঁটা খুব বেশি ক্রাশ করা যায় না। বাঁকা কাঁটা ক্রাশ করা যায়। আমাদের যে দাঁতগুলো আছে। আমরা দাদা ছিলেন আমাদের এলাকায়। কোরবান আলী বলা হতো তার। তো আমরা কোরবান বুড়ো বলে ডাকতাম। তার মানে তার প্রায় ১০০ বছরের বেশি জীবন পেয়েছিলেন। আর উনার দাঁতগুলো ওই অত বড় বয়সেও দাঁতগুলো যায়নি। তো উনাকে আমি দেখছি আমাদের বাড়িতেই উনাকে মানে আসতেন আমাদের আত্মীয় হয়। তো আম্মা একবার এই কই মাছ দিয়েছে। তো আমাদের বাংলাদেশে কিন্তু অত বড় কই মাছ পাওয়া যেত না। তো যা হয় কই মাছে কাঁটা বেশি। আর ওর কাঁটা খুব শক্ত, শক্ত কাঁটা। তো দিয়েছি তো উনি হাসতেছেন। "এই এত ছোট কই মাছ নিয়ে আসলাম।" "ছোট কই?" তো তাহলে দেখ। এরপরে উনি গোটা কই মাছটা মুখের মধ্যে দিলেন। দিয়ে চাবাই, 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 চাবাই টপ করে মানে টপ করে গিলে ফেললেন। আমি তো একদম চোখ-টোখ বড় করে তার মুখের দিকে তাকায় থাকলাম যে, এই যে কাঁটা আমরা কত কষ্ট করে, করে কই মাছ কিন্তু আমরা করে খাই। তো মানে এই কাঁটা, ওই কাঁটা ওর পিঠের দিকে একরকম কাঁটা, ওর ভিতরে একরকম কাঁটা, পেটের দিকে একরকম কাঁটা। কিন্তু ওই লোকটা যে খেলো, আমি চিন্তা করে দেখলাম কিভাবে সম্ভব? তো উনি বলতেছেন যে পিঠের দিকের কাঁটাটা দাঁতের উপরে দেই। দিয়ে তো আবার চাপ দিয়ে, দিয়ে ওইগুলোকে করে ফেলে। এরপরে বাঁকা কাঁটাগুলো ওগুলো তো ফোটে না। বাঁকা কাঁটাগুলো কাজগুলো শুয়ে থাকে। তো এগুলো পরে খেতে কোনো কষ্ট হয় না। চিন্তা করে দেখেন। কিন্তু এর কাঁটাগুলো হবে জাক্কুমের কাঁটাগুলো হবে সব সোজা কাঁটা। খেজুরের কাঁটার মতন সোজা থাকে। ভিতরে যখন মানে মুখের ভিতরে যখন দেওয়া হবে এমন তো না যে বাঁকা হয়ে থাকলে মুখে লাগতেছে না। এই ঠোঁট, এই দাঁতের সামনে, পিছনে গোস্তগুলো এই ফুটে, 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 ফুটে আটকে যাচ্ছে। যা গুসওয়াতিন طعامًا ذا غصة আল্লাহু আকবার! এহ! মুখের ভিতরে যেতে চাচ্ছে না। ঠোঁটে ফুটতেছে, দাঁতে ফুটতেছে, জিভে ফুটতেছে। এই ২ পাশে যে জায়গাগুলো আছে সেখানে ফুটতেছে। নিচের দিকে যেয়ে ফুটতেছে। লা গুসওয়াতিন আটকে, আটকে যাচ্ছে। আটকে, আটকে এই যাক্কুমটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা ওয়াকিয়া এর মধ্যে বলেছেন এটা বড় ধরনের পরীক্ষা। এই খাদ্যটাই বড় ধরনের পরীক্ষা। উম বড় ধরনের। কোরআনে অন্য জায়গায় বলছে এটা ওরা দেখতে হলো যে আল্লাহু আকবার! দেখতে হলো কাআন্নাহা রুউসুশ শায়াতিন শয়তানের মাথার মতন দেখতে। আমি জানি না আমার সামনে যারা আমার আলোচনা শুনছেন, আসলে শয়তানের মাথা কেউ দেখছেন কিনা কোনদিন? আমি তো দেখিনি। কিন্তু শয়তান শুনলেও মনের মধ্যে একটা ভয়, ভয় জিনিস আসে। শরীর শিউরে ওঠে। শয়তান! হ্যাঁ? আর তার মাথা আল্লাহ তাআলা বলছেন তার মাথা মতন। আল্লাহ ভালোই জানেন যে আমরা কেউ শয়তান দেখিনি। কিন্তু শয়তানের মাথা কেন বলে দিলেন? যাতে ভয়ংকর এটা বুঝতে যেয়ে আমরা যেন আরো স্পষ্ট বুঝতে পারি। ভয়ংকর এই শয়তানের মাথার মতন জাক্কুম গাছ আমার মানে জাহান্নামীদের গলায় যখন দেওয়া হবে, আহ! ইস! আমি কি সহ্য করতে পারবো এটা? তোআমান যা ওয়াসসাদিন এমন খাদ্য যেটা গলায় আটকে যাবে, মুখে আটকে যাবে, দাঁতে আটকে যাবে। সব জায়গায় গুচ্ছ দিয়ে আটকানো থাকবে। গুচ্ছার ২ টো প্রকার থাকবে। একটা হলো যে কাঁটা আটকানো। আরেকটা হলো এমন জিনিস যেটা গলার নিচের দিকে যেতে চাইবে না। ওখানে যেয়ে কোন রকমে এদিকে ক্রাশ-ট্রাশ করছে, ক্ষুধা লাগছে তো খুব বেশি। দাঁত দিয়ে এটা ওটা করে কোন রকমে মানে গলার কাছে নিয়ে গেছে। নিয়ে ওখানে গেল আটকে। আর যাচ্ছে না। এক হলো কাঁটা আটকাইছে, আরেক হলো ওই যে অখাদ্য তো।
খাদ্য জিনিস যত সুন্দর খাদ্য হয় তত আমাদের মানে গ্ল্যান্ডগুলো মানে জিভের তলায়, দাঁতের গোড়ার পানিগুলো একটু বেশি ছাড়ে। দেখবেন তেঁতুল, নাম শোনার সাথে, সাথে মুখ দিয়ে পানি আসে। রসগোল্লা, আরে বাবারে! ও দেখলেই মুখে পানি আসা শুরু হয়ে যায়। কিছু খাদ্য এরকম আছে যে পানি অটোমেটিক ছেড়ে দেয়। আর কিছু আছে পানি আসতে চায় না। বিশেষ করে যদি রোগবালাই হয়। ছোটবেলায় আমার যখন জ্বর হতো, তখন আমার আম্মা একটা খাদ্য দিতেন যে, "এটা খাও, জ্বর সেরে যাবে।" সাগু। তো আল্লাহর কাছে দোয়া করতাম, "আল্লাহ, জ্বর যেন আমার না হয়, সাগুর ভয়েতে শুধু।" এই খাদ্য মুখের মধ্যে দিলে না জিভ গ্রহণ করে, না দাঁত গ্রহণ করে, না গলা গ্রহণ করে। জাকুমগুলো আটকে যাবে। আটকে যাওয়ার পরে বলে, "আল্লাহ, আর পারতেছি না, একটু পানি দাও।" তখন আল্লাহ বলবে, "এই ওদেরকে পানি দাও।" আর পানি হলো এই যে টগবগ করে ফুটতেছে একেবারে, পুষগুলো এনে ঢালতে থাকো। সুব্বু, তাদের ঢেলে দাও। একরকম হলো পানি নিজের ইচ্ছে মতন মুখ দিয়ে, দিয়ে অল্প, অল্প করে খাওয়া। এটা একটা সম্মানও থাকে, মজা থাকে। কিন্তু ওটা সম্মান মজা নেই। হা, হা করো। আর ওখানে ঐরকম গরম পানি ঢেলে, ঢেলে দিয়ে খাইতে থাকো। এগলিফুল বুতুন এবং কিছু, কিছু গরম পানি আছে তো আসলে পেটে যেতে, যেতে কিন্তু ওটা ঠিক হয়ে যায়। এই আমি যে এখন কিন্তু একটু খাচ্ছি। বেশ গরম। গলার পরে যাওয়ার পরে আমি তো কিছু বুঝতেছি না। কিন্তু জাহান্নামের ওটা হবে এইরকম যে ইয়াগলি ফিল বুতুনি কাগালাইল হামিম। যেমনভাবে একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে জাল দিতে থাকলে গটগট, গটগট করে শব্দ হচ্ছে, গালি হচ্ছে। ঐরকম পেটের ভিতরে যেয়েও এটা এত গরম থাকবে। মনে হবে যেন হ্যাঁ, কড়াইয়ের মধ্যে পানি দিয়ে যে গটগট শব্দ হচ্ছে ওইটা যে এরকম শব্দ। চিৎকার করে কাঁদতে থাকবে, "আল্লাহ! এ কি পানি দিলে? এ কি পানি তুমি দিলে?" আল্লাহ তাআলা বলেন যে আমি এই ওয়াদাবান আলিমা, খাদ্য খাইছো কি তোমার আযাব শুরু হয়ে গেছে। খাদ্য খাইছো কি আযাব শুরু হয়ে গেছে। হায়, হায় রে! কেন আল্লাহ তাআলা খাবার পরে আযাবান আলিমা এটা বললেন? কারণ অনেক খাদ্য আছে যেটা আযাবেরই কারণ হয়ে দাঁড়ায়। আযাবেরই কারণ হয়ে দাঁড়ায়। আমার একবার ইচ্ছা হলো যে একটা জায়গা আছে সেখানে যেয়ে একটু খেয়ে আসতে হবে, খাইতে হবে। তো মনে হলো যাই। বাড়িওয়ালাদেরকে বুঝালাম, "চলো যাই ওখানে খুব নাম-টাম আছে।" আবার টিভিতে আসে, অমুক জায়গার ভর্তা খাবো, হবে, তা হবে। তো চল গেলাম। যেয়ে খাওয়ার সময় মনে হচ্ছে যে তাড়াতাড়ি খেয়ে গুলিয়ে ফেলতে হবে। মানে মুখে দেওয়ার পরে জ্বলতে থাকে আর হু-হা, হু-হা মনে শব্দ আওয়াজ। এত ঝাল! খেতে থাকলাম, খেতে থাকলাম। খাওয়ার পরে মোটামুটি ২-৩ দিন পর্যন্ত দেখলাম যে আর খাওয়ার নাম নিতে চাইলাম না। আমার ঠিকানা আর তখন খাট হলো না। ঠিকানা হয়ে গেল টয়লেট। যতক্ষণ পর্যন্ত পেটের থেকে এই বিষাক্ত জিনিস না গেছে, ততক্ষণ পর্যন্ত পেট জ্বলেছে, বুক জ্বলেছে। আর যে কি যে হয়েছে তার নাম ডায়রিয়া বলা হয়। ওগুলো হয়ে গেছে। এটা আযাব, এটা খাদ্য নয়। আল্লাহ তাআলা এজন্য বলছেন যে, "আমার কাছে আনকারান আছে। আমার কাছে জাহিমান আছে।" এরপরে যখন তোমরা ওর প্রভাবে খাবার করতে থাকবা, পানি করতে থাকবা, তখন তোআমান যা গুসসাতিন দেওয়া হবে। আর এরপরের থেকে আযাব শুরু হয়ে যাবে। খেয়ে নাও, খাওয়ার পরে মজা দেখাচ্ছে তোমার, আযাব দেখাচ্ছে তোমার। এই সেই আযাবটা হলো আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক আযাব। এই আলিম শব্দের দুটো অর্থ হয়। আযাব মানে হলো শাস্তি। আর হলো আলিমের দুটো অর্থ আছে। একটা হলো মুলিম মানে যেটা শাস্তি দেয়। এ আবার কি কথা? কষ্ট দেয়। মানে শাস্তিটা প্রয়োগ শুরু হলে ওই শাস্তি itself কষ্ট দেয়। ধরেন লাঠি দিয়ে একটা পিটান দিলাম। এটাকে বলে আযাব দিলাম। তো এটা আযাব।
একজন একটা লাঠি দিয়ে পিটান দিল। লোকটা চলে গেল আর ওটা হাউ মাউ করে কাঁদতেছে। কেমন? গু গুলি দিয়ে শুট করল। দিয়ে লোকটা চলে গেল। আর আমি একজন যাকে মারা হয়েছে এদিকে ওদিকে ছটফট করে কাঁদতেছে। হ্যাঁ? এটা হলো আযাব। কিন্তু আলিম কখন? মুলিম কখন? যন্ত্রণাদায়ক কখন? যে যখন মারছিল তখন তো খুব বেশি লাগেনি। কিন্তু এখন লাগতেছে আরো বেশি। আরে বাবারে! আমার শরীরে একটা অপারেশন হয়েছে এখান থেকে ২ সপ্তাহ আগে। ২-৩ সপ্তাহ হতে যাচ্ছে। তো যখন আ ডাক্তার আমারে হাসতে মুসলমান ডাক্তার আলহামদুলিল্লাহ। ওয়াসিম তার নাম। তো ও আমার বলতেছে যে, "মৌলানা সাহেব" খুব সম্মান দিয়ে, কাফেরদের দেশে এরকম ডাক্তার পাওয়া মুশকিল। ১ম ২ টো ইনজেকশন করব, তাতে একটু জ্বালা করবে। পরে যেয়ে কিন্তু আর কোন জ্বালা থাকবে না। কেন? তো ওই যে ২ টো ইনজেকশন দেব আমি, ওই ইনজেকশনটা আপনাকে বেহুশ করে বেহুশ না, ওই যে জায়গাটাকে একেবারে অ্যা অ্যানেসথেসিক মানে করে ফেলবে। ওখানে আপনি কোন সাড় পাবেন না। অসাড় করে দেব। দারুণ ব্যাপার। তারপরে আপনার ওখানে যে কাটবো আমি, অস্ত্র দেখালো এই অস্ত্র দিয়ে কাটবো, আপনি টেরও পাবেন না। মনে হবে যেন পিঁপড়া যেমন শরীরে হেঁটে গেলে যেরকম ওরকম একটা অনুভব করবেন। এর চেয়ে কিছু না। কেমন? এইরকম হয়ে যায় মাঝে। কিন্তু বলে যে আমার কাছ থেকে যাওয়ার পরে বাসায় যখন যাবেন ৫ ঘন্টা পরের থেকে একটা ব্যথা অনুভব করবেন। ওর যে আসল ব্যথাটা তখন আসা শুরু হবে। এই হলো আলী। আমার যখন ১ম একটা সুই ফুটালো, একটু ব্যথা লাগলো। এরপরে তো আর আমি টের পাচ্ছি না। ওইটা আলিম না। কিন্তু যখন ওইটা টের পাওয়া শুরু হলো, আরে আল্লাহ! আল্লাহু আকবার! ব্যথা করতেছে এমন। আমার বলছিল প্যারাসিটামল খেয়ে নিবা। এদেশে আবার ডাক্তার ওষুধ-টষুধ দেয় না। আমাদের দেশে তো কাটলেই সেখানে একটা মানে অ্যান্টিবায়োটিক দেয়। এদেশে আমার দিলই না দেখলাম। আমার এখান থেকে মানে পুজ বেরোচ্ছে মাঝে। এমন বেরিয়েছে যে ২-৩ টা টিস্যু পেপার একেবারে ভিজে গেছে। তাও ডাক্তারে বলল যে, "আমার অ্যান্টিবায়োটিক দাও।" দেখা যাক। হ্যাঁ, দেখা যাক। ২৪ ঘন্টা পরে। এরপরে বলে ৪৮ ঘন্টা পরে আমরা যোগাযোগ করব। কোন ঔষধ দিল না। মাঝে রেগে উঠি ডাক্তারের সাথে। তা ডাক্তার বলে, "তোমার শরীর যদি ওই ওষুধটা নিজেই ভালো করে দেয়, তা আমি কেন ঔষধ দিয়ে ভালো করাবো? ঔষধের তো সমস্যা আছে।" তো এই যে পরের যে শাস্তিটা হচ্ছে, যে কষ্টটা এটা বলে আলিম। ১ম ওনটা ওটা হলো আযাব এবং এইটা যে দীর্ঘস্থায়ী হয়ে যে কষ্ট দিচ্ছে ওটাকে আলিম বলা হয়। একটু আমি শুধু উদাহরণ দিলাম। দুনিয়ায় তা তো আমার তো অনুভব হয় না তেমন। কারণ হলো ওদিকে আম্মা দোয়া করতেছে। আর টেলিফোন করে বলেছে, আব্বু তোমার জন্য আমি দোয়া করে দিচ্ছি।" তখন অসুখ এমনি ভালো হয়ে যায়। আবার প্যারাসিটামল খাচ্ছি। ৬ ঘন্টা পর সেখানে আবার ভালো হয়ে যাচ্ছে। কিন্তু ওখানে তো তা হবে না। বরং ওই যে ১ম আযাবটা হলো যে ওইটা এত দীর্ঘস্থায়ীভাবে চলবে। আপনি চিন্তা করেন যে ওমা আদরাকা মাল হুতামা, তাহতিম করে দিচ্ছে সমস্ত হাড়গুলো ভেঙে গুঁড়ো করে দিল। গুঁড়ো করে দিয়ে ও ওর উপরে চলতে থাকবে। আমি বাঁচতেছি না, আমি মরে যাচ্ছি। আমাকে মেরে ফেলাও। আল্লাহ তুমি আমাকে মেরে ফেলাও। আল্লাহ বলবে যে না, ইয়াতিল মাউতু মিন কুল্লি জানিব, চতুর্পাশ থেকে মরণ তার কাছে আসতেছে। কিন্তু না লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া। এমন এক জায়গায় রেখে দেব যে মরবাও না তুমি, বেঁচে থাকারও কোনো অর্থ নাই তখন। এই অবস্থায়। এটা হলো আযাবুন আলীমান বলা হয়। এটা মুঅলিম অর্থাৎ হলো যে একেবারে যেটা নির্যাতনকারী, কষ্টদানকারী। আলিমুনের যখন এই ধরনের শব্দ আসে ফাইলুনের ২ টো ডাইমেনশন হয়। একটা হলো ইসমুল ফাইল বলা হয় মানে অ্যাডজেক্টিভ। এটা হলো কর্তা, করে, কষ্ট দিচ্ছে, কষ্ট দিচ্ছে। আলাম, আলাম দিচ্ছে। আলিমুন, মুলিমুন। আরেকটা অর্থ হলো যে মু'লামুন। মানে এটা হলো যাকে কষ্ট দিয়েই, মানে ওটা এমন যেটা কষ্টই। ওটা দেখলেই ওরে আল্লাহ না, ওরে আল্লাহ না, আমাকে এটা করেন না। কারণ সে জানে যে ওটা আসলেই অবস্থা খারাপ। আমাদের এলাকায় একবার একটা মানে পুলিশ আসলো।
সে ৩-৪ জনকে ধরছে। তার মধ্যে আমাদের আত্মীয় হয় এরকম একজনকে ধরছে। তো শুনলাম যে, "কি হয়েছে চাচা?" তো বলেছে, "বন্দুক চুরি হয়েছে।" তো আমি বললাম, "তো আপনি কি বন্দুক নিলেন না?" তো, "না, তো ধরতেছে কেন?" তো বলছে, "ওরা সন্দেহ করে ধরতেছে।" আমি পুলিশের কাছে জিজ্ঞেস করতেছি। আমি আমার মেম্বারের ছেলে ছিলাম তো পুলিশের কাছে অসম্মান ছিল। পুলিশ বললাম, পুলিশ চাচা এই যে লোকটাকে কি মারবেন?" তো বলে যে, "মুখ বানবো দিয়ে উম গামছা দিয়ে। দিয়ে তার উপরে গরম পানি আর তার ভিতরে অ্যা মরিচের গুঁড়া দিয়ে মাথার উপর দিয়ে ছাড়বো। ছাড়লে ও নাকের ভিতরে যাবে, মুখের ভিতরে যাবে, চোখের ভিতরে যাবে। অটোমেটিক যেতে থাকবে।" শুনাই বলতেছে তারে। আমি যখন জিজ্ঞেস করেছি তখন শুনে আর আমার ওই যে আত্মীয়টা খালি বলছে, "না, আব্দুল সালাম তোমার পা ধরি, তুমি ওকে বুঝাও, আমার না দেখ, আমার না দেখ।" কারণ হলো মুআল্লাম, ওটা যে শাস্তি দেয়, ওটা জেনে শুনে সবার জানা। জাহান্নামে যেসব গ্রাসগুলো দেওয়া হবে, যে সমস্ত শাস্তিগুলো দেওয়া মুআল্লাম, জানবে যে এটা কষ্ট দেওয়া, কষ্ট দিয়েই বাঁধা, সবটাই কষ্ট। আযাবুন আলীম। আ আল্লাহ তাআলা তারপরে যে বলছেন, এই এই জিনিসগুলো হয়তো দুনিয়াতে তোমরা বুঝবা না বা দুনিয়াতে ইগনোর করবা। অথবা এই মানে অপরাধ যখন করে যাচ্ছ তখন হয়তো বুঝতে পারতেছ না। কিন্তু এটা হবে তোমরা মনে করো এমন এক সময় যে অনেক সময় কষ্ট-টষ্ট হলে, বিপদ-টিপদ হলে মানুষ কিছু জায়গা পায় যে জায়গায় গিয়ে মানুষ আশ্রয় নেয়। লূত আলাইহিস সালামের কাছে যখন ওই ২ টো ছেলে আসছিল টিনেজ, তো ফেরেশতাদের আ থেকে মানুষের সুরত ধরে। তো তার জাতিরা তো নষ্ট ছিল, সমকাম করে বেড়াত। তো তখন ওদেরকে ধরার জন্য ঘরে যখন বাইরে থেকে মানুষ আসতেছে, তখন লূত আলাইহিস সালাম বলছেন, "আহারে! আমার যদি আজকে শক্তি থাকতো, অথবা যদি এমন কোন রুকন থাকতো, আউই ইলা রুকনিন শাদীদ, এমন কোন পিলার যদি আমি পেতাম, যে পিলারটা এরকম জোর করে ধরে রাখলে আমাকে অন্তত সে একটা জায়গা দেবে।" হুম? আমাদের বাড়িতে যখন ১৯৮৮ সালে যখন বন্যা ঝড় হলো, সেই ঝড়টাই ১৮০ মাইল বেগে, ১৮০ কিলোমিটার না কিন্তু, ১৮০ মাইল বেগে বয়ে যায়। সুন্দরবন মানে প্রায় ধরেন ৫০ মাইলের বেশি মানে প্রস্থ। সেই সুন্দরবন ক্রাশ হয়ে যায়। গাছপালা-টালাগুলো ভেঙে। আমি যখন গেছি সুন্দরবন দেখতে, গাছপালা তো দেখিনি আর দেখছি যে মানে পানির উপরে ভাসতেছে হাজার হরিণ মরে গেছে সব। তো আমি তো মানে তখন ঢাকায় পড়তাম। তো যখন বাড়িতে গেছি প্রায় ২০ মাইল রাস্তা হেঁটে গেছি। কারণ রাস্তাগুলো সব গাছে ভর্তি করা। তো বাড়িতে যাওয়ার পরে আম্মা গল্প করতেছিলেন যে, "বাবা আ গ্রামের মধ্যে তখন ৩ টি বিল্ডিং ছিল। তো আমাদের একটা ছিল। তো ওই বিল্ডিং এ আশেপাশের লোকজন সব আসে। তো বলতেছে, "বাবা ভয়াবহ এমন ছিল?" নাম নিয়েছেন। নাম না নিলেই ভালো হতো যে, অমুক বাড়ির অমুক মেয়ে আমাদের বোন হয়, চাচাতো বোন হয় সম্পর্কে। বলে সে যখন আমাদের বাসায় আসছে, ওর গায়ে কাপড় ছিল না। তখন আমি তাড়াতাড়ি আমার কাছে কাঁথা ছিল, সেই কাঁথাটা দিলাম যে গায়ে দিয়ে করে। আমি বললাম যে, "হায়! হায়! তো অত অল্প বয়সী মেয়ে একে উলঙ্গ হয়ে" তো ওর যে গায়ে কাপড় নেই তার মাথায় নেই। তখন আমি বুঝলাম যে কোরআনে হাদিসে আল্লাহ তাআলা রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন যাবে তখন তাদের গায়ে কাপড় থাকবে না। ওরাতান, একদম উলঙ্গ, হুফাতান, পায়ের নিচে কোনো জুতা নেই। আর হলো অ্যা গুরলা, তাদের কোনো মুসলমানি খাতনা দেওয়াও নাই। এরকম অবস্থায় যাবে। আয়েশা সিদ্দিকা এই হাদিস শুনে, এই কথা শুনে আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করেন, "ইয়া রাসূলাল্লাহ, এই ওখানে যুবক মানুষ, বুড়ো মানুষ, নর, নারী, একজন আরেকজনের দিকে তাকাবে না? লজ্জার বিষয়।" তখন বললাম যে, "আয়েশা কি মনে করো? তখন একজন আরেকজনের দিকে দেখা।" আমার আম্মার ওই কথাটা তখন মনে পড়ে। তার হুঁশ নাই। এখন জানে বাঁচতে হবে। কাপড় কি? বলল নাই। আল্লাহ বলতেছেন, "ইয়াউমা
এমন দিনে যে দিনটা তারজুফু তারজুফু, থরথর থরথর করে কাঁপে। কাঁপা অনেক ধরনের কাঁপা আছে। একটা কাঁপা হলো রজফা, মানে এমন কম্পন যে কম্পনটা সবগুলোকে ভেঙে ফেলায়। এই কম্পনটা বোঝার জন্য এখন ওই ইয়ে তৈরি করেছে, রিখটার স্কেল আছে একটা। রিখটার স্কেল দিয়ে মাপলে কোন ধরনের কম্পনটা কেমন ক্ষতি করে বুঝাই দেয়। তো কম্পন যখন শুরু হয় তখন মাপে, যখন 4-5-এর উপর থেকে ওঠা শুরু হয় তখন ভাঙা শুরু হয়। 7-এ পর্যন্ত, 8-এ চলে গিয়ে 8-9 এরকম চলে গেলে ওই এলাকার মিসমার হয়ে যায়। এই যে সুনামি যেটা, ওখানে 8-9 পর্যন্ত রেক্টারে রেক্টারে এই মানে রজফাটা হয়, কম্পনটা হয়। আল্লাহ তাআলা বলতেছেন যে এই জিনিসগুলো তোমরা মানে বুঝতেছো না, কিন্তু এই জিনিসগুলো দেওয়া হবে কখন? ইয়াউমা, ওই দিনেই। তারজুফু আল আরদু, জমিন থরথর করে খেবে। যখন একটু কষ্ট হয় তখন এক জায়গা থেকে দৌড়ে মানুষ আরেক জায়গায় চলে যায়। ওখানেও এরকম মানুষ মনে করবে যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। জমিনটা এমন হয়ে যাবে, জমিন থরথর করে কাঁপতে থাকবে, তারজুফুল আরদ। এবং এই থরথর করে কাঁপাটা আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন যে এটা জলজলা হবে, তারজাফা, তারজাফা, এটা রাজিফা, তাতবাউহা রাদিফা। একটার মানে আসবে, তারপরে রাদিফ হবে, এরপরে আরেকটা কম্পন আসবে। সুবহানাল্লাহ। কম্পন, মারাত্মক কম্পনটা আমি একবার বাংলাদেশে অনুভব করছিলাম। আসলে ১ম এ একটা লেয়ারে আসলো, সেটা মনে হয় মেক্সিমাম ২ রিক্টার স্কেলে হবে আরকি। তো তাতে দেখলাম যে আমাদের খাট এবং খাটের উপরে ওই যে মশারি টাঙাতাম যে দণ্ডটা এরকম করে কেঁপে উঠছে। আমরাও কেঁপে উঠছি একটু। এরপরে যখন গেছে আরেকটু বাড়ছে, তখন আমি খুব দ্রুত যেয়ে খাটের নিচে যেয়ে পড়ছি। অলরেডি তখন এই উপরে যা ছিল গ্লাস-ট্লাসগুলো এগুলো নিচে যেয়ে পড়ছে। উম এমন হয়। তো এটা কেন হয়? আল্লাহ তাআলার নিয়ম এটা। তারজুফু হয় মানে একসাথে এরকম হতে থাকলে এটা তীব্রতা হয় না। ১ম এ একটা কম্পন হয়, তারপরে এই কম্পনটা আরেকটু বাড়ায় দেয়। তাতবাউহা রাদিফা, তারপরে আরেকটু বাড়ে। এইটাকে আরেক ভাষায় যেয়ে যখন দেখা গেল যে এতেও ধ্বংস সম্পন্ন হলো না, তখন জিলজাল আসে। যেটা জিলজাল যখন হয় তখন কম্পনটা হয় এরকম যে কিছু অংশের নিচে চলে যায়, কিছু অংশ উপরে উঠে আসে। তখন যেয়ে মানে এটা এমনভাবেও মানে ক্রাশ করে তখন, যে এলাকাগুলো আর থির থাকতে পারে না। ওই যে ধরে রাখার যে শক্তিটা, তখন এই একটার সাথে আরেকটা আলাদা হয়ে গেল। যেমন ধরেন এখানে আমি এটা বুঝাই। এটা দুটো একসাথে আছে। একটা যখন নিচে চলে গেল, আরেকটা উপরে চলে আসছে। তখন এখানে যদি ম্যাগনেট থাকতো, অথবা যে সমস্ত কোরআনের ভাষায় বলা হয় এটাকে যে অ্যা ইলেকট্রন আর নিউট্রন, যে একেবারে ক্ষুদ্রতম অংশ যা দিয়ে দুটো আটকে রাখে এরকম। এই আটকে রাখা জিনিসটা যখন ছেড়ে গেল, এরকম হয়ে গেল, এটা নিচু হয়ে গেল। তখন ওর যে শক্তিটা যেটা আটকে রাখে পরস্পরকে, ওর কার্যকরহীন হয়ে যায়। তখন এটাকে বলে জিলজাল। যেটা আধুনিক ভাষায় সুনামি বলে। সুনামি কি? একটা অংশ নিচে চলে গেছে, একটা অংশ উপরে এরকম রয়ে গেছে। এই নিচে যেটা চলে যায়, অথবা একটা অংশ এরকম উপরে উঠে গেছে। তখন যে ওই ঢেউটা সাগর থেকে উঠে, সেটা এত মারাত্মক এবং প্রকট এবং এত উঁচু যে ওইটা রুখার জন্য পৃথিবীতে পাহাড়ও পারে না। মানুষ আর পাহাড় পারে না। আল্লাহ তাআলা বলতেছেন যে, "তোমরা কি মনে করেছ এই শাস্তি যখন দেওয়া হবে, তোমরা মনে করবে জমিনের এই জায়গা থেকে বিল্ডিং আছে ওই জায়গায় গিয়ে পালাই না?" যেমনভাবে ৮৮ সালে হয়েছিল যে বিল্ডিংগুলোতে, তারপরে সরকার আমাদের এলাকায় দেখলাম অনেকগুলো সাইক্লোন সেন্টার করে দিয়েছে। নিচটা একেবারে খালি, উপর দিয়ে অনেক সুন্দর বিল্ডিং তৈরি করা। হ্যাঁ? মানুষ দৌড়ে ছুটে যাবে ওখানে। আল্লাহ বলছেন, "তারজুফুল আরদু", জমিন রাজফ হতে থাকবে, রাজফ হতে থাকবে।
তাতবাউহা রাদিফা হতে থাকবে। এবং এই জমিন এক জায়গায় এমন হয়ে যাবে, সুনামি হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। তার যে নিজস্ব যে মারাত্মক কম্পনটা সেটা তখন শুরু হবে। এরপরে যে আল্লাহ বলতেছেন যে শুধু যখন এরকম জমিন যখন এরকম হয় তখন মানুষ মনে করে এরপরে আমি পাহাড়ের দিকে দৌড়াই। ছুটে চলতে চাই পাহাড়ের দিকে। আল্লাহ বলছেন, "না, তাও না। ওয়াল জিবালু, ওয়াল জিবালু।" এই পাহাড়গুলো থরথর, থরথর করে মানে কাঁপতে থাকবে। পাহাড়ের যখন কাঁপা হয়, জমিনের কাঁপার মধ্যে একটা জিনিস হয় কি, সে জমিন, জমিন হিসেবে থাকে। হয়তো একটু ধুলো বালি মতন হয়ে যায়। তো ক্রাশ করে না। ওইগুলো মোটামুটি চাং, চাং থাকে। কিন্তু পাহাড় যেটা যখন এরকম হতে থাকে, তখন আল্লাহ তাআলা বলছেন যে ওটা মুতাসাদ্দিআন হয়ে যায়। ভেঙে চুরমার হয়ে যায়। এবং এই চুরমারটা হওয়া পাহাড় তো এমন, আরে বাবারে! আমার একবার মনে হলো যে, এই যে পাহাড় কেমন একটু ঘুষি মারি তো। আমাদের দেশে কিছু পাহাড় দেখছি, তখন আমি সিলেটে যাই নাই। আমি ময়মনসিংহে গেছি তখন। তো ময়মনসিংহের টিলা, বড়, বড় পাহাড় নাই, টিলা আছে। এবং সেই টিলাগুলো এমন যে তার উপরে যে লাথি মারা, ঘুষি মারা ভাল লাগে। কারণ মাটি। হ্যাঁ, আর সুন্দর সবুজ তো ভালোই লাগে। আল্লাহু আকবার! জীবনে সর্বপ্রথম যখন আমি সিলেটে গেলাম, আরে পাহাড় কারে বলে! পাহাড় কারে বলে! ঘুষি মারলে, পা দিলে, আরে সাংঘাতিক অবস্থা। সাংঘাতিক শক্ত। চিটাগাং ফটিকছড়িতে যখন গেলাম সেখানেও দেখলাম যে ঐরকম পাহাড়। এরপরে যখন সৌদি আরবে গেলাম, তখন তো দেখলাম যে পাহাড় কারে বলে! একেবারে শক্ত, শক্ত। এগুলো আল্লাহ তাআলা বলছেন যে এমন হয়ে যাবে এই পাহাড়গুলো, যে যার কারণে তুমি এই পাহাড়ের জায়গায় যেতে চাও। সেটা কি? ওয়াকানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আমি এই জিবালগুলোকে আমি তখন কি করে দেব? আল্লাহু আকবার! একেবারে মানে কথাবার্তাগুলো আল্লাহ তাআলা এমন বলছেন যে এই জিবালগুলোকে আমি তখন বানাই দেব এমনভাবে যে তখন প্রকম্পিত হতে থাকবে। হতে থেকে তখন যে তখন এমন হয়ে যাবে যে টিলার মতন দেখা যাবে, উঁচু মতন দেখা যাবে। দূর থেকেও পাহাড়ের কিছুটা আকৃতি বোঝা যাবে। কিন্তু সেটা হবে এই যে কাসীবান, কাসীবান হবে অ্যা অ্যা কাসীবান মানে হলো ডাস্ট, ধুলো, বালি। যে বালিগুলো সাধারণত মানে উড়ে এক জায়গা থেকে বাতাস আসলে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এটা আসলে আমরা খুব বেশি বুঝবো না বাঙালিরা। যেসব মরুভূমি আছে সেখানে তারা বুঝবে। আমি একবার মরুভূমির এই সামুম ঝড় বলে আরকি। তো আমি রিয়াদ ইউনিভার্সিটি থেকে হেঁটে ওখান থেকে মাত্র আ ১ ঘন্টার রাস্তা। তো মাঝে, মাঝে মনে করেন হেঁটে এক বাঙালি এরিয়া আছে। সেখানে কর্মচারীরা কাজ করে। সেখানে দাওয়াতি কাজ করতাম। কোরআনের তাফসীর করতাম। তো সেদিন আমি হেঁটে, হেঁটে যাচ্ছি। যে মরুভূমি আছে একটা। হঠাৎ করে দেখি যে ঝড় শুরু হয়ে গেছে। তো ওখানে যে কাজটা করতে হয়, ১ম হলো নাক-টাক ঢেকে রাখতে হয়। এই যে আমরা গোত্রা পরি না সৌদি আরবে দেখবেন যে রুমাল পরে। ওই রুমালগুলো কিন্তু আসলে বাঁচার জন্য কিন্তু ওগুলো। এমন না কিন্তু রুমালগুলো শুধু দেখার জন্য না। আমি তাড়াতাড়ি রুমাল দিয়ে চোখ এবং নাক এরকম দিয়ে আর কি করতে হয়, যেদিক থেকে বাতাস আসতেছে ওইদিকে পিঠ দিয়ে তার বিপরীত দিকে এরকম করে বসে মাথাটা ঢেকে এরকম বসে থাকতে হয়। তা এতে অনেক দিকের বিপদ থেকে বাঁচে। একটা হলো যে উড়াই নিয়ে যায়, সেটা থেকে বাঁচতে পারে। আর হলো যে ওই যে ছোট্ট, ছোট্ট কণা যেগুলো নাকের ভিতরে গেলে সঙ্গে, সঙ্গে রক্ত বেরোনো শুরু হয়ে যায়। রক্ত কেটে দেয়। এক অদ্ভুত কষ্টকর জিনিস। তো এরকম থাকলাম। থেকে ধরেন প্রায় ০.৫ ঘন্টার মতন এক নাগাড়ে চলল। তো আমি ওইভাবে থাকলাম একটু জিকির আজকার করতেছি, আল্লাহর কাছে কোরআন শরীফ পড়তেছি। মনে হচ্ছে যেন একটা বড় কিয়ামত এসে গেছে। খানিক সময় পরে যখন এটা কমে গেছে একটু, আমি যখন আবিষ্কার করলাম নিজেকে অন্তত ৪ ইঞ্চি আ মানে বালু আমার চতুর্পাশ থেকে আমার শরীরের মধ্যে আমি তার নিচে পড়ে গেছি। অন্তত ৪ ইঞ্চি উপরে উঠে গেছে এরকম। এটাকে বলে কাসবুন, কাসবুন, কুসবান। উম এ এর বালির মতন। মাহিলা,
মাহিল হয়েছে। এমন এটা ক্রাশড হয়ে একেবারে ছোট ধূলের কণার মতন হয়ে একেবারে কিচ্ছু তখন সেখানে থাকলো না। এই পাথর ছিল, সেই পাথরটা একেবারে উড়ে যাওয়া বালির মতন। যে বালিটা উড়ে সেই বালির ঢিবির মতন পড়ে রয়েছে এরকম মনে হবে। মাহিলা কাসীবান, এটা হলো এমন যেটা টিলার মতন একটু উঁচু, উঁচু মতন হয়ে রয়েছে। মাহিলা, একেবারে নিপিস বালি, যে বালিটা মাঝে, মাঝে উড়ে যায়। এরকম অবস্থার মতন আল্লাহ তাআলা করে। এটাকে আল্লাহ তাআলা এরকমও বলেছেন যে, ওয়াতাকুনুল জিবালু কাল আইহনিল মানফুশ। এমন তুলা, যে তুলাগুলো মানে এই বালিশ বানানোর জন্য অথবা লেপ বানানোর জন্য যেভাবে ওই মানে যারা এগুলো বানায়, এগুলো গার্ডেড করে যে, এই তুলাগুলো যে মানে অ্যা আরো ছোট ক্ষুদ্র, ক্ষুদ্র অংশ তৈরি করে দেয়। গার্ডেড করে যে, এইরকম তুলার মতন আকাশে উড়ে যাচ্ছে। হ্যাঁ? পেঁজা তুলার মতন আকাশ থেকে উড়ে যাচ্ছে। আরে বাবারে! পাহাড়গুলো। আল্লাহ বলতেছেন যে ওখানের কষ্টটা হবে এইরকম যে তোমরা দেখতে পাবে সেখানে যে ওয়াকানাতিল জিবালু কাসীবাম মাহিলা, এরকম অবস্থায় চলে যাবে। এই দৃশ্যটা আল্লাহ তাআলা আমাদের সামনে এমনভাবে নিয়ে আসছে যে ভয় লাগে। আল্লাহর কাছে আমরা মানে পানাহ চাই যে আল্লাহ ওই দিনে যে সমস্ত মানুষদেরকে তুমি আরশের নিচে ছায়া দেবে। এরপরে মানুষকে আদর করে, করে ডেকে নিয়ে তাদেরকে মাফ করে দেবে। এই দলের মধ্যে আমাদেরকে রেখো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন ইনশাআল্লাহ। আমরা এখানেই শেষ করছি। আমরা একে অপরের জন্য আমরা দোয়া করব। আমাদের কিউএনএস একাডেমির জন্য আপনারা দোয়া করবেন। আমরা যে সমস্ত প্ল্যান নিয়েছি সেপ্টেম্বর মাসে খুব ভালো, ভালো সাবজেক্ট আমরা ওখানে অফার করতেছি। একটা সাবজেক্ট আসবে আগের থেকে বলে দেই। সেটা হলো যে ৩ টি লেভেল করলে ৩৬ টা বিষয়ের উপরে আপনাদেরকে মানে আরবি ভাষায় দুনিয়ার যেখানে যান আরবি ভাষায় কথা বলতেই থাকবেন। কথা বলতেই থাকবেন। কোন জায়গায় আটকাবেন না। হসপিটালে যেয়ে কথা বলতে পারবেন। দোকানে যেয়ে কোন, কোন শব্দগুলো বাক্যগুলো বলতে হয়, কথা বলতে পারবেন। হজে গেছেন, অ্যা এয়ারপোর্টে দাঁড়িয়েছেন, সেখানে কথাগুলো। এভাবে আমরা আরবি ভাষা মানে শুধু কথা বলা, শুধু কথা বলা। এই একটা কোর্স আমরা অ্যা সেপ্টেম্বর মাস থেকে নিয়ে আসছি। আশা করি যে আপনারা আগেভাগেই আসা শুরু করবেন এবং সবাই যারা দুনিয়ায় যে যেখানে আছেন ইনশাআল্লাহ আরবি ভাষা কথা বলার একটা পর্যায়ে আপনারা সবাই চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা এখানেই শেষ করছি। করতে যেয়ে কি করব আমরা এখন যে লাইভে আছি, লাইভ থেকে বেরিয়ে